হ্যালো স্টুডেন্টস, আজ আমরা প্রথম শ্রেণী তৃতীয় পর্ব আমার বইয়ের 292 পৃষ্ঠার পড়াগুলো দেখে নেব। 292 পৃষ্ঠার উপরে দেখো লেখা আছে ঠিক আগে বা ঠিক পরে কত। আগের বা পরের ঘরে লিখি। এখানে দেখো কতগুলি সংখ্যা দেওয়া রয়েছে। প্রথমে দেওয়া রয়েছে 5, 10, 3, 53। ঠিক আগের অথবা পরের সংখ্যা লিখতে বলা হয়েছে। 53-র পরের ঘরটি ফাঁকা রয়েছে, তাই পরের ঘরটা আমরা লিখব। 53-র পরে হয় 5, 10, 4, 54 হয়ে গেল। এবার পরেরটা দেখে নিই। এখানে দেখো আগের ঘরটা খালি রয়েছে, তাই আগের ঘর লিখতে হবে, আগের সংখ্যাটি লিখতে হবে। এখানে আছে 7, 10, 9, 79। আগের সংখ্যাটি হলো 7, 10, 8, 78। 7, 10, 8, 78 হয়ে গেল। এবার পরেরটা দেখো 6, 10, 6, 66 আছে, তার আগের সংখ্যাটি লিখতে হবে। 66-র আগে হয় 6, 10, 5, 65 হয়ে গেল। এবার শেষে আছে 7, 10, 2, 72। 72-এর পরে সংখ্যা লিখতে হবে। 72-এর পরে হয় 7, 10, 3, 73 হয়ে গেল। এবার পরেরটা দেখে নিই। এখানে আছে 7, 10, 7, 77। 77-এর আগে হয় 7, 10, 6, 76। এখানেও দেখো আগের সংখ্যাটাই লিখতে হবে। এখানে আছে 5, 10, 2, 52। 52-র আগে হয় 5, 10, 1, 51 লিখে ফেললাম। তোমরাও তোমাদের বইতে এভাবে লিখে ফেলবে। তারপরে আছে 7, 10, 4, 74। এবার পরের সংখ্যাটি লিখব, পরের ঘরটি খালি রয়েছে। 74-এর পরে হয় 7, 10, 5, 75। তারপরেরটা দেখো এখানে আছে 6, 10, 3, 63। আগের ঘরে লিখব 6, 10, 2, 62। এবার এটা 6, 10, 5, 65 আছে, পরের ঘরে লিখতে হবে। 6, 10, 5, 65-র পরে হয় 6, 10, 6, 66 হয়ে গেল। এবার এখানে আছে 6, 10, 9, 69। 69-এর পরে হয় 7, 10, 70 হয়ে গেল। এবার আগের ঘরে লিখতে হবে। 5, 10, 7, 57 আছে, 57-র আগে হয় 5, 10, 6, 56। তারপরেরটা দেখো লেখা আছে 5, 10, 4, 54। 54-র আগের ঘরটি লিখতে হবে। 54-র আগে হয় 5, 10, 3, 53। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবার পরেরটা দেখে নিই। এখানে লেখা আছে 1 বোটায় 3টে আম। দেখো একটি বোটাতে 3টি আম রয়েছে। গায়ে কিছু লেখা, গায়ে দেখো কিছু সংখ্যা লেখা আছে, আবার কোনোটাতে লেখা নেই। কিছু লেখা উঠে গেছে, তুমি লিখে দাও। যেটাতে লেখা নেই সেটাতে আমাদের লিখতে হবে। প্রথমে আছে 4, 10, 9, 49। তারপরে ফাঁকা আছে, পরেরটাতে আছে 5, 10, 1, 51। 49-এর পরে হয় 5, 10, 50। দেখো মিলে গেল, 49, 50, 51 হয়ে গেল। পরেরটা দেখো এখানে আছে, মাঝখানেরটাতে লেখা আছে, আগেরটাতে লিখতে হবে, আবার পরেরটাতেও লিখতে হবে। মানে আগের সংখ্যা লিখব আর পরের সংখ্যা লিখব। 77 আছে, 7, 10, 7, 77। পরের সংখ্যাটি হয় 7, 10, 8, 78। আর আগের সংখ্যাটি হবে 7, 10, 7, 77। তার আগে হবে 7, 10, 6, 76 হয়ে গেল। দেখো 76, 77, 78 মিলে গেল। এবার পরেরটা এখানে আছে 6, 10, 7, 67। পরের দুটো লিখব। 6, 10, 8, 68। 6, 10, 9, 69 হয়ে গেল। এবার দেখো এখানে 6, 10, 60 আছে, তার আগের সংখ্যা আমাদের দুটো লিখতে হবে। 60-এর আগে হয় 59। 5, 10, 9, 59। তার আগে হয় 5, 10, 8, 58। 58, 59, 60 হয়ে গেল। এবার এটা দেখো এখানে আছে 6, 10, 2, 62। আগের সংখ্যাও লিখতে হবে, আবার পরের সংখ্যাও লিখতে হবে। 62-র আগে হয় 6, 10, 1, 61। 62-র পরের সংখ্যাটি হলো 6, 10, 3, 63। 61, 62, 63 হয়ে গেল। এবার দেখো এটা 4, 10, 4, 44। 44-এর আগে হয় 4, 10, 3, 43। 44-এর পরে হয় 4, 10, 5, 45। পরেরটা দেখো এখানে আছে 7, 10, 2, 72। আগের দুটো সংখ্যা লিখতে হবে। 72-এর আগে হয় 71। 7, 10, 1, 71। তার আগে হয় 7, 10, 70। 70, 71, 72 হয়ে গেল। এবার শেষেরটা দেখো 3, 10, 9, 39।
তার আগে 3 10 8 38, 38-এর আগে হয় 3 10 7 37, 37 38 39 মিলে গেল। এবার পরেরটা দেখো কি করতে বলেছে, উল্টে দিলে কত হয়, মানে যেই সংখ্যাটি এখানে দেওয়া আছে এই লাইনে এগুলোকে উল্টে দিলে কত হয় লিখতে হবে এই ঘরে। তারপরে বলেছে বাড়ে না কমে, যেই সংখ্যাটি আমরা এখানে লিখব সেটা বাড়লো না কমলো সেটা এখানে লিখতে হবে। প্রথমটা করে দেওয়া আছে 6 10 7 67 ছিল, উল্টে দেওয়া হয়েছে সংখ্যাটাকে, প্রথমে ছিল 6, তারপরে 7 ছিল, উল্টে দিলে কি হলো, আগে 7 চলে আসলো, তারপরে 6। দেখো আগে সংখ্যাটি ছোট, পরে যে সংখ্যাটি লেখা হলো সেটা বড়, তার মানে বেড়ে গেল, তাই এখানে লেখা আছে বাড়ে। এবার পরেরটা করে দেখি, 7 10 2 72 আছে, আগে 7 পরে 2, উল্টালে হবে প্রথমে 2 তারপরে 7 27। তাহলে দেখো এখানে দশকের ঘরে আছে 7, এখানে দেখো দশকের ঘরে হয়ে গেল 2, মানে কমে গেল, 72 থেকে এখানে হয়ে গেল 27, কমে গেল। তাহলে এখানে লিখবো আমরা কমে, ক ময়কারে মে, কমে। তারপরেরটা দেখে নিই, এখানে আছে 5 10 3 53, আগে 5 তারপরে 3 আছে, এবার আমরা লিখবো আগে 3 তারপরে 5, 53 ছিল 35 হয়ে গেল, তার মানে কমে গেল, এখানে তাই কমে লিখলাম, ক ময়কারে মে, কমে। তারপরটা আছে 3 10 7 37, উল্টে দিলে হবে 7 10 3, আগে চলে আসলো 7 তারপরে চলে গেল 3, 73। দশকের ঘরে দেখো এখানে 3 ছিল, এখানে হয়ে গেল 7, তার মানে সংখ্যাটি বেড়ে গেল, তাই এখানে বাড়ে লিখব, বয় আকারে বা ডয় বর্ণ রয় আকারে রে, হয়ে গেল। এবার পরেরটা দেখে নিই, কোনটা উল্টে দিলে একই থাকে। এখানে দেখো কতগুলি সংখ্যা দেওয়া রয়েছে, এমন একটি সংখ্যা আছে যেটা উল্টে দিলেও একই থাকবে, 61, 6 10 1 61, 7 10 5 75, 7 10 7 77, 7 10 3 73, 3 10 2 32। এখানে দেখো এই একটা সংখ্যা আছে, দুটোই একই সংখ্যা 7 7, এটাকে এইদিকে উল্টো দিলেও 7 7ই হবে, তাই এই সংখ্যাটি এখানে লিখতে হবে। এর পরেরটা দেখো 7 10 4 74, 3 10 3 33, 5 10 2 52, 3 10 1 31, 3 10 7 37। এখানে দেখো একই সংখ্যা দুটো রয়েছে, তাই এটাকেই লিখতে হবে, এটাকে উল্টে দিলেও একই থাকবে। এখানে দেখে নিই কোনটা একই সংখ্যা আছে, এই শেষেরটা দেখো 1 10 1 11 আছে, আর কোনোটাতেই একই সংখ্যা নেই, তাই 11টা এখানে বসে যাবে, উল্টে দিলেও একই থাকবে। এখানেও দেখো প্রথমটাই আছে 4 10 4, একই সংখ্যা, তার মানে এখানে 4 10 4টা বসে যাবে, হয়ে গেল। বাকিগুলো দেখো সব আলাদা আলাদা সংখ্যা আছে, এটাই বসবে। আশা করি বুঝতে পেরেছো। এবার পরেরটা দেখে নিই, এখানে দেখো লেখা আছে 1 যোগ বা বিয়োগ করলে কত হয় লিখি। এখানে যোগ চিহ্ন না বিয়োগ চিহ্ন সেটা আমাদের দেখতে হবে। প্রথমে আছে 6 10 7 67 যোগ 1, তাহলে যোগ করতে হবে, 67-র সঙ্গে 1 যোগ করলে হবে 6 10 8 68। পরেরটা আছে 5 10 7 57 যোগ 1, 57-র সাথে যদি 1 যোগ করি হবে 5 10 7 57, 5 10 8 58, হয়ে গেল। এবার দেখো বিয়োগ আছে, মানে বাদ দিতে হবে, 6 10 5 65 থেকে 1 বাদ দিতে হবে, তাহলে হবে 6 10 4 64, আগের সংখ্যাটি। এবার এখানেও তাই, 5 10 8 58 আছে, 1 বাদ দিতে হবে, 58 থেকে 1 বাদ দিলে হয় 5 10 7 57, হয়ে গেল। এবার পরেরটা দেখো, এখানে বলেছে সবচেয়ে বড়টা লাল ও সবচেয়ে ছোটটা নীল গোল করি। সবচেয়ে বড় সংখ্যাটি আমাদের লাল গোল করতে হবে, আর সবচেয়ে ছোট সংখ্যাটি আমাদের নীল গোল করতে হবে। দেখো প্রথমটা করেই দেওয়া আছে, সবচেয়ে বড় সংখ্যা এখানে কি আছে দেখে নিই, প্রথমে কি কি সংখ্যা আছে, 72 57 63 49 আর 28। দশকের ঘরে দেখো সবচেয়ে বড় সংখ্যা হলো 7, এখানে এখানে আছে 5 6 4 2, তাহলে এটাই সবচেয়ে বড় সংখ্যা 72। আর এখানে সবচেয়ে ছোট হচ্ছে দশকের ঘরে 2 আছে, এটাই সবচেয়ে ছোট। পরেরটা দেখে নিই, 57 আছে, 5 10 7 57, 6 10 9 69, 7 10 7 77, 4 10 6 46, 5 10 2 52। তাহলে
দশকের সংখ্যাগুলো আগে আমরা দেখে নিই কী কী আছে। 5, 6, 7, 4, 5। 7 সবচেয়ে বড়, তাহলে এটাই হবে। এটাকে আমাদের কি রং করতে হবে? লাল করে গোল দিতে হবে। লাল গোল দিলাম। এবার সবচেয়ে ছোট কে আছে? দশকের ঘরে দেখো কে সবচেয়ে ছোট? 5, 6, এখানে 4, এখানে 5, তাহলে 4। এটাই সবচেয়ে ছোট, গোল দিলাম। এবার পরেরটা দেখে নাও কি আছে। 7, 10, 3, 73, 32, 62, 28, 9। এককের ঘরে একটা সংখ্যা আছে, এই সবচেয়ে ছোট। ছোটটা কি রং করতে হবে? নীল গোল করতে হবে, দিয়ে দিলাম। এবার সবচেয়ে বড় সংখ্যা হলো দেখো দশকের ঘরে 7, 3, 6, 2 আছে, সবচেয়ে বড় হয় 7, তাই এটাকে গোল দিলাম, হয়ে গেল। শেষেরটা দেখো আছে 6, 10, 5, 65, 3, 10, 30, 6, 10, 60, 7, 10, 70, 5, 10, 1, 51। সবচেয়ে বড় কে? 7-এর ঘর, তাই এটাকে লাল গোল করব। আর সবচেয়ে ছোট হচ্ছে দশকের ঘরে দেখো 3 সবচেয়ে ছোট, বাকি সব বড় বড় সংখ্যা, তাই 3টাতে নীল গোল করে দিলাম 30-এ। এটাই সবচেয়ে ছোট, আর এই সংখ্যাটি সবচেয়ে বড়। আশা করছি তোমরা এই পৃষ্ঠার অঙ্কগুলো বুঝতে পেরেছো। আজ তাহলে এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।